নবী বলছেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা কান খোলা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলছেন, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনান নাফকাতাইন 40 ক্বালু ইয়া আবা হুরায়রাতা 40 ইয়াওমান ক্বালা আবাইতু ক্বালু 40 শাহরান ক্বালা আবাইতু ক্বালু 40 সানাতান ক্বালা আবাইতু। দুনিয়ার মানুষ আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন, একটা ফুৎকার ইসরাফিল বাঁশিতে বেড়ে দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকারটা মারবে 40। লোকেরা বুঝতে পারলো না, তখন জিজ্ঞেস করলেন, কালু ইয়া আবা হুরায়রাতা, আপনি বলেন তো 40 বললেন, তাহলে 40 দিন না 40 মাস না 40 বছর? আবু হুরায়রা যখন প্রশ্ন বললেন, ইয়া আবা হুরায়রাতা, আপনি বললেন একটা ফুৎকার মেরে দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকারটা মারবে 40 বললেন, তো কতদিনে এটা বুঝা গেল না? তখন সাহাবীরা বলছেন 40 ইয়াওমান, একটা ফুৎকার মেরে দেওয়ার পরে ইসরাফিল দ্বিতীয় ফুৎকারটা মারবে 40 দিন পরে। আবু হুরায়রা বলছেন, কাল আবাইতো, এই ব্যাপারে আমার কোনো জানা নাই। আবার সাহাবীরা শুধালেন, ইয়া রাসূলুল্লাহ 40 শাহরান, একটা ফুৎকার মেরে দেওয়ার পরে ইসরাফিল বাঁশিতে দ্বিতীয় ফুৎকারটা লাগাবে 40 মাস পরে। তখন যেন আবু হুরায়রা বলছেন, কাল আবাইতো, আমার এই ব্যাপারে কিছুই জানা নাই। তৃতীয়বার আবার সাহাবীরা বললেন, ইয়া আবু হুরায়রাতা 40 সানাতান, তাহলে একটা ফুৎকার মেরে দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকারটা ইসরাফিল মারবে 40 বছর পরে। তা আবু হুরায়রা বলছেন, কাল আবাইতো, এই ব্যাপারে আমার কিছুই জানা নাই। তাহলে কি বুঝতে পারলেন? একটা ফুৎকার ইসরাফিল মারবে, দ্বিতীয় ফুৎকারটা তারপরে মারবে কতদিন পর? 40 দিন পর, না 40 মাস পর, না 40 বছর পর? আবু হুরায়রা বলছেন, এই ব্যাপারে আমার কিছুই জানা নাই। তারপরে নবী বলছেন, সুম্মা আনজালাল্লাহু মিনাস সামাই মান ফায়ামবাতুনা কামা ইয়ামবাতুল বাকাল, দুনিয়ার মানুষরে আল্লাহ সেই দিন আকাশ হতে বৃষ্টি বর্ষণ করবেন। ওই বৃষ্টির পানিতে যেমন ঘাস লতা ইত্যাদি সব গজিয়ে উঠে, তেমনি যেন মৃত্যু মানুষগুলি সেদিন জীবিত উঠবে, হাসরের ময়দানে যেন পাড়ি দিবে। ওরে দুনিয়ার মানুষ, আপনাকে আমি কোনটা বুঝাতে চাইছি? যাই হোক না কেন, 40 দিন নয়, 40 মাস নয়, 40 বছর নয়, কতদিন পর আল্লাহ আবার ইসরাফিলকে হুকুম দিবেন দ্বিতীয় ফুৎকারটা লাগাবে। যাই হোক না কেন, তারপরে মানুষেরা যখন কবর থেকে উঠতে আরম্ভ হয়ে যাবে, এই যে কবরের উন্নতি কল্পে জালসা, মানুষেরা পশ্চিম দিকে দৌড়াতে শুরু করে দিবে। আপনাকে আমি যেই কথা বলতে চাইছি, বরগাছির এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত মনে করেন 1000টা লোক বসবাস করে, 2000 লোক বসবাস করে। আপনি বলেন তো, যখন কবর থেকে মানুষরা উঠতে আরম্ভ করে দিবে আর পশ্চিম দিকে যখন দৌড় লাগাবে, কি অবস্থায় যাবে, কোন হালাতে যাবে, কেমন হয়ে যাবে? আপনাকে আমি এই কথাটা বুঝাতে চাইছি। দুনিয়ার মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলে দিয়েছেন, শুনে রাখো, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসারুন নাসু আলা সালাসে তরাইকা রাগবিনা রাহিবিনা ওয়া ইসনানে আলা বাইরিন ওয়া সালাসাতু আলা বাইরিন ওয়া আরবাতু আলা বাইরিন ওয়া আশারাতু আলা বাইরিন। ভাইজান ও বাপজানেরা, কোনটা বলতে চাইছি? 40 দিন হোক, 40 মাস হোক বা 40 বছরই হোক, ওটা আর বলতে যাব না। কিন্তু যখন মানুষেরা দৌড় শুরু করবে, কিভাবে? নবীজি বলছেন, সালাসে তরাইকা রাগবিনা রাহিবিনা, 3 শ্রেণীর মানুষের হাসর হবে। 3 শ্রেণীর মানুষের হাসর হবে বলতে, এক শ্রেণীর হবে জান্নাতের আশা আকাঙ্ক্ষা পোষণকারী, দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে উটের ওপর আরোহী। তার মানে নবীজি আমার বলছেন যে, শুনে রাখো, কোনো এক উটের ওপরে 2 জন থাকবে, কোনো এক উটের ওপরে 3 জন থাকবে, কোনো উটের ওপরে 4 জন থাকবে, কোনো উটের ওপরে 10 জন থাকবে। এই করে 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 পালাক্রমে মানুষেরা আরোহণ করবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো মানুষেরা যেন যখন ইসরাফিল বাঁশিতে ফুঁক মেরে দেওয়ার পরে মানুষেরা যখন কবর থেকে উঠতে আরম্ভ করে দিবে, পশ্চিম দিকে যখন যেন দৌড় শুরু করবে, তো কোনো মানুষ যেন উটের ওপরে 2 জন 4 জন 3 জন 10 জন এ করে করে পালাক্রমে আরোহণ করবে। ইয়া রাসূলুল্লাহ বাকি লোকগুলিকে কেমন করে যেন হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এখন আপনাকে আমি বলছি এই গ্রামটাতে 2000 লোক বসবাস করে, 2000 লোকের ভিতরে 1000 লোক যেন ঠিক যেন শহরেতে গিয়েছে, ঘোড়ায় চড়ে গিয়েছে, বাকি লোকগুলো কেমন করে যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাহসুরু বাকিয়াতুহুমুন নার, বাকি লোকগুলিকে কেমন করে উপস্থিত করা হবে? বাকি লোকগুলিকে নবীজি আমার বলছেন ওয়া তাহসুরু বাকিয়াতুহুমুন নার, আগুন একত্রিত করে হাসরের ময়দানে তাদেরকে জমা করবেন। তার মানে আপনাকে বুঝিয়ে দিচ্ছি 1000 লোক ঘোড়ায় গেল, উঠে গেল, তা আরও তো 1000 লোক বাকি আছে, কি করে যাবে? এটা আপনাকে বুঝাচ্ছি যে এই গ্রামটাতে তো বাকি লোক কিভাবে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ দুনিয়ার মানুষ কান খুলে শুনো, পূর্ব দিক থেকে একবারেই আগুন ধেয়ে আসবে, আর সে আগুন যেন আপনার পিছনে ধাওয়া করবে। নবীজির হাদিস কি বলছেন? দিনের বেলায় যেখানে অবস্থান করবে আগুনও তোমাদের সাথে অবস্থান করবে, রাতের বেলায় মানুষ তুমি যেখানে অবস্থান করবে সেখানেও আগুন তোমার সাথে অবস্থান করবে। আগুন তোমাকে গ্রাস করবে না, আগুন তোমাকে ছুঁয়ে দেখবে না, আগুন তোমাকে স্পর্শ করবে না। তুমি যেই জায়গাতে যাবে ক্লান্ত হয়ে পড়বে, আগুন তোমার কাছেই যেন দাঁড়িয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত হাসরের মাঠ পৌঁছে না দেওয়া হয়েছে আগুন তোমার পিছনে যেন লেগেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আগুন তুমি আমার বান্দাদেরকে হাসরের মাঠ পর্যন্ত পৌঁছে দাও। তো যেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে বলছেন যে শুনে রাখো বাকি লোকগুলিকে কিভাবে একত্রিত করা হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন পূর্ব দিক থেকে আগুন এসে সে বাকি লোকগুলোকে আগুন একত্রিত করবে, হাসরের ময়দানে তাদেরকে জমা করে দিবে। দুনিয়ার মানুষ যেইভাবে হোক আপনি জমা হলেন, আপনি হাসরের ময়দান গেলেন, খুব খেয়াল করে শুনবেন, হাসরের ময়দান গেলেন, আপনি জমা হলেন, তো নবী কি বলছেন? এবার আমার আপনার ইয়াতি বিহাল্লাহ জামিয়া, আল্লাহ সেদিন আমার আপনার জীবনের সমস্ত কিছু আমলকে খুলে দিবেন। সেদিন আপনি পঙ্খানো রূপে আপনার সামনে ডায়েরি খুলে দেওয়া হবে। আপনি আপনার জীবনের আমল, আপনি যাহা করেছেন আমি যাহা করেছি সমস্ত কিছুকে দেখিয়ে দেওয়া হবে। আর দেখিয়ে দেওয়ার পরে আপনি যদি নিহতর পূর্বে অর্থাৎ ধরার মাটিতে আপনি আপনার যদি কর্মটা ঠিক করে থাকেন, আমি আমার কর্ম ঠিক করে থাকি, তাহলে সেদিন আমার প্রতিফলটা ভালো হবে। আর যদি আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে যাই, আমি আল্লাহ রসুলের কথাকে অগ্রাহ্য করে চলি, না হাসরের ময়দান আমি কবরে যদি গমন করি, তাহলে এটা জেনে নিতে হবে সেদিন আমার আর প্রতিফল ভালো হবে না। সেদিন কাকতি মিনতি করলেও আমার কোনো আর রিহাই থাকবে না। কেন? সবাই সেদিন এক জায়গাতে জমা হবে। মা আয়েশা বলছেন ওয়ান আয়েশাতা কালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা কুলতু ইয়া রাসূলুল্লাহি আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ফায়ানজুরু বাযুহুম ইলা বায। আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, ইনি বলছেন আমি নবীজির মুখ থেকে বলতে শুনলাম, আল্লাহ পাকের রাসূল বলছেন শুনে রাখো আমি নবীজির মুখ থেকে এই কথাটা বলতে শুনলাম, হাসরের ময়দানে যখন নারী পুরুষ সবাই একত্রিত হয়ে এক জায়গায় থাকবে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে যে নারী পুরুষ এক জায়গায় থাকবে আর যেন খাতনাবিহীন অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, যেন একবারে এইভাবে তারা থাকবে, নারী পুরুষ এক জায়গায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তো একজন অপরজনের আবরু দেখতে পারবে, দেখে নিবে। নবীজি বলছেন আয়েশা তুমি কান খোলা শুনো রে, সেই দিনের দিনটা এত ভয়াবহ হবে, এত কঠিন দিন হবে আয়েশা তুমি জেনে রাখো, সেই দিনের দিনটা এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়েশাকে বলছেন যে শুনে রাখো আয়েশা, অপরের দিকে তাকাতো দূরের কথা, নিজের আবরুর দিকে তাকাতেও মানুষেরা সেই দিন ভয় পাবে। জি
আয়েশা যখন বললেন, খুব চালাকিনী মেয়ে, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ এক জায়গায় থাকে, আর রিজাল ওয়ান নিসা জামিয়ান ফায়ানজুরু বাযুহুম ইলা বায, এক জায়গায় থাকে, তাহলে একজন অপরজনের আব্রু দেখে নেবে। নবীজি বলছেন না, সেই দিনটা এত ভয়াবহ, এত কঠিন দিন হবে যে অপরের দিকে তাকাতো দূরের কথা, নিজের আব্রুর দিকে তাকাতেও মানুষেরা সেই দিন ভয় পাবে। তাহলে কত কঠিন দিন! কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সূরা ইয়াসিন 36 নম্বর সূরাতে আল্লাহ 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন কত ভয়াবহ দিন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহর কোরআন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমার আপনার সকল মানুষের মুখে যেন মোহর লাগিয়ে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে। মুখ সেই দিন কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন হাত যেন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন সেই দিন পা সাক্ষ্য দিবে দুনিয়ায় তারা কি উপার্জন করেছিল। আপনি যাহা করেছেন, আমি যাহা করেছি, ইয়াতি বিহাল্লাহু জামিআ, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সেই দিন আমি আপনি যাহা করেছি, কিয়ামতের দিন আল্লাহ সমস্ত কিছুকেই আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। ভাইজান, তাহলে আল্লাহর কোরআন বলছেন কেন যে এক জায়গাতে নারী পুরুষ জমা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে হাদিসে এই কথাটাই বললেন। তা আমি আপনাকে এখন কোনটা বোঝাতে চাইছি যে আমি এবং আপনি হাসরের ময়দানে সমস্ত মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমা করবেন, আর ওই এক জায়গাতে যখন জমা করে দেওয়ার পরে যখন হিসাব নিকাশ জীবনের আমার আপনার যখন শুরু হয়ে যাবে, আপনি এটা মাথায় রাখিয়েন, শুরু যখন হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছেন যে আপনি আপনার যদি কর্মফলটা সঠিক করে থাকেন, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছেন যে সেই দিন আপনার হাত, পা, চামড়া, যদি আপনি কর্মফলটা ভালো না করে থাকেন, সমস্ত কিছুই যেন বিপক্ষে চলে যাবে, দিয়ে আপনার বিপক্ষে কথা বলবে কে? আপনার হাত, পা, চামড়া। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন যে সেই দিন বিপক্ষে চলে যাবে, দিয়ে কথা বলবে কি? আপনি হাত দিয়ে অন্যায় কাজ করেছেন, হাত দিয়ে আপনি যেন মুখ দিয়ে আপনি নোংরা কথা বলেছেন, হাত দিয়ে আপনি যেন অশ্লীল আপনি যেন ব্যবহার করেছেন, পা দিয়ে আপনার মন্তব্য করে পায়ে আপনি চলেছেন, যেন আপনি নোংরা পথে হেঁটেছেন, সেই দিন আপনার বিপক্ষে হাত পা চলে যাবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য পূর্বেই তুমি জোগাড় করে নাও, নচেত সেই দিন এমন হয়ে যাবে কোনো রকমের রিয়াই তোমার থাকবে না। কেননা আল্লাহর কোরআন বলে দিয়েছেন সূরা আশ-শুআরাতে 26 নাম্বার সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিম লিল গাবিন। কেন আচ্ছা বললাম যে শুনে রাখো, সেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন যেন ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেই দিন যেন বিশুদ্ধ অন্তঃকরণেই সেই দিন যেন হাজির হবে, সেই দিন যেন বিশুদ্ধ অন্তঃকরণেই কাজে লাগবে। যদি আমার আপনার দ্বারাই গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহর কোরআন কি বলছেন জানেন? যে ওয়া বুররিজাতিল জাহিম লিল গাবিন, অন্যায় করে থাকলে আর অন্যায় করে যদি কবরে চলে যাই, আর ওই অন্যায় করে জীবনে যেন আমি আমার ভুল ত্রুটিকে আল্লাহকে আমি ক্ষমা চাইনি, আল্লাহর কাছে আমি যেন কাকতি মিনতি করে নিই, তো কাজেই যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, শুনে রাখো, সেই দিন যেন ওরে দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো, সেই দিন যেন অন্যায় কাজগুলোকে আমি যেন আল্লাহর কাছে কাকতি মিনতি করে যেন মাফ করে নিতে পারিনি, তো
তোমার সম্মুখে সরাসরি যেন আল্লাহর জাহান্নামখানা হাজির হয়ে যাবে। আর আমি অন্যায় করেছি মাবুদরে, রাত্রি 12টায় উঠে আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার দ্বারাই যেন অন্যায় হয়েছে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মোচন করে দাও। তো নবীজি আমার বলছেন যারা ঠিক গুনাহকে ঝরিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, তো আল্লাহর কোরআন বলছেন তোমার সম্মুখে আল্লাহর জান্নাতখানা হাজির হয়ে যাবে। জি, কর্মফল ভালো থাকলে জান্নাত হাজির হয়ে যাবে, আর যদি সঠিক না থাকে জাহান্নাম হাজির হয়ে যাবে। দিয়ে যেন আপনার আমার সেই দিনের জন্য চলতেই থাকবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, এই মানুষেরা সাবধান হয়ে যাও, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। কেন? সেই দিনটা খুব কঠিন দিন, খুব ভয়াবহ দিন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে শুনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কিছুই কাজে আসবে না। এখন আপনাকে বলছি, আপনি বলবেন হ্যাঁ কিছুই কাজে আসবে না, কি করে? আপনাকে আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী, তিনার নাম হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম কত সম্মানী নবী যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সে ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন। এত মান মর্যাদা থাকা সত্ত্বেও সেই নবীর বাপ আজার যাবে সেই দিন জাহান্নামে, সেই দিন যাবে তার বাবা আজার জাহান্নামে। কিন্তু আমি আপনাকে কোনটা বলছি, যে এই সম্মানী নবী বাপকে তো বাঁচাতে পারতো, বাপকে বাঁচাতে পারতো যে আল্লাহ আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামে যাচ্ছে, এর চেয়ে অপমান আর কি হতে পারে? নবীজির হাদিস বলছেন। এই জন্য বলছি সেদিন কিছুই কাজে আসবে না, অতএব আমাদেরকে নিহতর পূর্বে জোগাড় করে দিতে হবে। নবীজি বলছেন, ওয়া আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ালকা ইব্রাহিম আবাহু আযারা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলা ওয়াজহি আযারা কাতারাতুন ওয়া গাবারাতুন ফায়াকুলু লাহু আবুহু ফাল ইয়াউমা লা আসিকা ফায়াকুলু লাহু আবুহু ফাল ইয়াউমা লা আসিকা ফায়াকুল ইব্রাহিম ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিনি ইয়াউমা ইবআসুন। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ পাবেন। সেদিন তার পিতার জন্য চেহারা কাদা গোবরে লন্ডভন্ড ভেড়ার আকৃতিতে থাকবে, মুখটা যেন কালো কুৎসিত মলিন হয়ে থাকবে। তখন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আব্বাজান আমি দুনিয়াতে বলিনি যে তুমি আমার কথাকে অমান্য করবে না? তখন তার পিতা কি জবাব দিচ্ছেন জানেন? ওই যে ফাল ইয়াউমা লা আসিকা, বাবারে আজকে তোমার কথা অমান্য করবে না, আজকে তুমি যাহা বলবে তাহাই তোমার কথা শ্রবণ করব, তোমার কথা অমান্য করবে না। বাবা তুমি কোনটা কথা বলছো বলো, তোমার কথা মনের কান দিয়ে শুনে সেটাকে আমলে পরিণত করব। জি হ্যাঁ, কেন? দুনিয়া তো বলেছেন ইব্রাহিম সাল্লাম, বাবা এগুলো ছেড়ে দিতে হবে, মূর্তিপুরা ছেড়ে দিতে হবে, অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, শিরকের কাজ ছেড়ে দিতে হবে। কিন্তু সেই দিন বাবা অস্বীকার করেছে। তো বলছে, বাবা আজকে তোমাকে কথা দিচ্ছি, ফাল ইয়াউমা লা আসিকা, আজকে তোমার কথা অমান্য করে দিব না, বাবা তুমি একটা কিছু করো। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আয়াত থেকে বললাম যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনি ইগনি। আল্লাহর কোরআন দেখেন, এই হাদিস থেকে প্রমাণ নেন। তখন বলছেন, বাবা আজকে তোমার কথা কোনোটাই অমান্য করবে না। তখন যেন ইব্রাহিম বলছেন, ইয়া রাব্বে ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিনি ইয়াউমা ইবআসুন। ইব্রাহিম বলছেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আল্লাহ তুমি ওয়াদা দিয়েছো যে অপমান করা হবে না, কিন্তু আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামে যাচ্ছে, এর চেয়ে অধিক অপমান আর কি হতে পারে? আল্লাহ রে, আমার বাবা আমার চোখের সামনে জাহান্নামে যাচ্ছে। এখন আপনাকে আমি বলি, আপনার ছেলে আপনার মেয়ে আপনার চোখের সামনে কোনো জায়গাতে যদি হাবুডুবু খায়, তাহলে এটা আপনি চোখের আপনি সামনে থেকে এটা বরদাস্ত করতে পারবেন
পারবেন না, পানিতে আপনি ঝাঁপ দিবেন, মহানন্দা নদীতে আপনি ঝাঁপ দিবেন, ছেলেটাকে আপনি যেই কৌশলে হোক না কেন আপনি বাঁচার চেষ্টা করবেন। আপনার চোখের সামনে আপনার ছেলেকে কোন একজন একটা বেগানা মানুষ যেন প্রহার করছে, মারছে, আঘাত আনছে, এটা আপনার চোখের সামনে আপনি বরদাস্ত করতে পারবেন না। হয় আপনি লাঠি ধরে তাকে আপনি যেন এড়াবেন, না হয় আপনি নিষেধ করবেন। এটা অ্যাকচুয়ালি এটা আপনি বরদাস্ত করতে পারবেন না। অনুরূপ ছেলের সামনে যদি আপনার বাবাকে কেউ প্রহার করে তাহলে এটা ছেলে যেমন বরদাস্ত করতে পারবে না, তেমনি জন্য ইব্রাহিম বলছেন, আল্লাহ রে, আমি তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই যে আমার আব্বা আজকে জাহান্নামে চলে যাচ্ছে, এটা আমি কি করে বরদাস্ত করতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো ইব্রাহিম, ইন্না হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম, কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, অতএব এটা তোমাকে আর বলে হবে না। জি হ্যাঁ, কেন না, তোমার বাবা তো কাফের। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তুমি তোমার পায়ের নিচের দিকে লক্ষ্য করো। পায়ের নিচের দিকে লক্ষ্য করতে দেখবেই যেন হঠাৎ তার জন্য পায়ের দিকে চোপা জানোয়ার, একটা ভেড়ার আকৃতিতে, শ্রীগাল আকৃতিতে, চোপা জানোয়ার আকৃতিতে যেন ঠিক যেন এমন একটা জানোয়ার হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন প্লেয়ারেরা পায়ের বল খেলতে খেলতে বিশাল আকারে যেমন একটা শট মারে, তেমনি যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে একটা শট মারবেন, বাবা গিয়ে জাহান্নামের একবারে মধ্যস্থলে পড়ে যাবে, নিক্ষেপ হয়ে যাবে। তখন তার বাবা মানুষ হয়ে যাবে, আল্লাহ মানুষ বানিয়ে দিবেন। তখন বলে, বাবা আজকে তুমি আমাকে দেখলে না, কেননা দুনিয়াতে আপনাকে আমি বলছি, এখন আমি আপনাকে বলছি, এই কথাটা যদি আপনি মেনে নেন, আল্লাহ রসুলের বিধিবিধানকে আপনি মেনে নেন, তাহলে এটা আপনি মাথায় রাখুন। মেনে নিয়ে আল্লাহ যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন, সমস্ত কথাকে মেনে যদি আমি সে কবরে গমন করি, যেহেতু কবরে উন্নতি কল্পে জালসা, তাহলে এটা আপনি মাথায় রাখুন। তাহলে আমরা সেই দিন কবরে হাসরে কোনো রকমের আর অসুবিধা হবে না। আর যদি আমরা সেই নিহতর পূর্বে আমরা সেই ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য যদি আমরা জোগাড় না করি, তাহলে সেই দিন আমার কপাল পুড়ে গিয়েছে, কোনো রকমের আমার রেহাই থাকবে না। অতএব বন্ধু ও বাবা ভাইরা আমার, নিহতর পূর্বে আল্লাহকে ডাকতে হবে, মাবুদ রে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করো, আমাদের ডাকতে হবে, কাকুত মিনতি করতে হবে, তাহলেই আমরা পরিত্রাণ, নচেত নয়। কেন? নবীজি বলে দিয়েছেন, জেনে রাখো, যারা ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য আল্লাহর দরবারে এই দুনিয়াতে কাগজে মিনতি করে কবরে গমন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, শুনে রাখো, সেই দিন কিয়ামতের দিন আমার সাথে তার সাক্ষাৎ হবে। কোথায়? ইন্না ফারাতাকুম আলাল হাউজে। নবী বলছেন, দেখো আমি তোমাদের আগেই হাউজের নিকট পৌঁছাবো, যারা আমার নিকট পৌঁছাবে তারা সে পানি পান করতে পারবে, আর যারা ওই পানি একবার পানি পান করবে, নবীজি হাদিস বলছেন, লাম আজমা আবাদা, সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ, 50,000 বছরের দিন, আর সেই দিনে একবার যদি আপনি সেই গ্লাসও করে পানি পান করেন, তাহলে কিন্তু আর আপনি পিপাসিত হবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসে বলছেন, কিন্তু নবীজি বলছেন খুব খেয়াল করে শুনেন, নবীজি বলছেন, কিন্তু এরই মধ্যে আমার কাছে কিছু লোক আসবে, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। ইয়ারফুহুম ওয়া ইয়ারফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এবং আমার ও তাদের মধ্যে একটা আড়াল করে দেওয়া হবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, আরে এরা তো আমার উম্মত, আড়াল কোন করে দেওয়া হলো? নবীজিকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি দুনিয়া থেকে যখন আপনি চলে গিয়েছেন, অর্থাৎ আপনি মারা গিয়েছিলেন, তো দুনিয়াতে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তারপর থেকে এই লোকগুলো আপনার এবং এদের মধ্যে যে একটা পর্দা করে দেওয়া হলো, এর যে একটা আড়াল করে দেওয়া হলো, তো এরা আপনার কথাকে অগ্রাহ্য করে চলেছে, আপনার কথাকে অস্বীকার করে চলেছে, আপনার কথা কোনো দিনের জন্য মেনে দিতে পারেনি। তখন যেন নবীজি বলবেন, শুনে রাখো, যারা আমার অবর্তমানে আমি মরে যাওয়ার পরে যারা তোমরা আমার কথাকে অগ্রাহ্য করেছো, আমার কথাকে অমান্য করেছো,
তখন যেন নবীজি বলবেন সুকান সুকান লেমান গাইয়ারা বাদি, তোমরা আমার কাছ থেকে চলে যাও, আমার কাছ থেকে তোমরা ফিরে যাও, আমার কাছ থেকে চলে যাও। কেননা যে আমি মরে যাওয়ার পরে তোমরা কোরআনকে অস্বীকার করেছো, আমি মরে যাওয়ার পরে আল্লাহর বাণীকে অস্বীকার করেছো, মরে যাওয়ার পরে তোমরা যেন রসুলের হাদিসকে অমান্য করেছো, অস্বীকার করেছো। কাজে এই জন্য নবীজি বলবেন এখান থেকে তোমরা চলে যাও, এখান থেকে তোমরা চলে যাও। নবীজি আগে কি বললেন, যে যখন তোমরা এটা জেনে রাখো ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য আল্লাহ রসুলের বিধিবিধানকে যখন তোমরা মেনে কবরে ঠিক গমন করবে, হাসরে আমার সাথে সাক্ষাৎ হবে, তোমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবে। কিন্তু যখন তোমরা যখন অগ্রাহ্য করে আমার দরবারে আসবে, তোমার আমার পর্দা হয়ে যাবে, পানি পান করা দূরের কথা, সেই দিন অপমান হয়ে চলে যাবে, পানি পান করতে পারবে না। ভাইজান আমার, অতএব আমাদের পূর্বেই আমাদের জোগাড় করে নিতে হবে। একজন ভাই আমার বক্তব্যের মাঝেই 100 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। তো আল্লাহ এই দানকে তুমি আল্লাহ সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, হ্যাঁ যে আশা দান দিয়েছে মনের বাসনা মনের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। তো ভাইজান আমার ঠিক আছে, তো ভাইজান আমার এটা আপনি জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এই শুনে রাখো সেই দিন অর্থাৎ কিয়ামতের